গেল নবী আবার মেরাজ থেকে যখন ফিরে এসেছেন মক্কার জমিনে, নবীজি হযরত বেলালকে খুঁজতেছেন। হযরত বেলালকে পেয়ে গেলেন, কাছে ডেকে বসিয়ে রাসূল বলতেছেন, বেলাল রে, কবে কবে তুমি রহমানকে আল্লাহকে হাত করে ফেলেছো? এত মর্যাদা কেমনে হলো রে বেলাল? আমি নবী জানতে চাই, কি আমল করো তুমি বলো আমাকে। হযরত বেলাল বলছে, রাসূলুল্লাহ আমলের কথা পরে বলবো, আগে আপনি বলেন আমি বেলালের জন্য কি মর্যাদা, কি মর্যাদা। নবীজি বলছে, বেলাল আমি জান্নাত ঘুরে ঘুরে দেখছিলাম, হাদিসের একেবারে সহিহ হাদিস। রাসূল বলছে, বেলাল আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার কাছে একাকিত্ব মনে হচ্ছিল। একজন সাথী থাকলে, আমার একজন বন্ধু থাকলে আমি জান্নাতের বিশাল জায়গাটা একটু আরামে ঘুরে ঘুরে দেখতাম। আমি যখন নিজেকে একাকী মনে হচ্ছিল, তখন আমি কানে একটা আওয়াজ শুনতে পেলাম, সুবহানাল্লাহ। আমি আবার দুইটা কানের ভিতরে আওয়াজ শুনতে পেলাম, আমার পাশে দিয়ে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে কে জানি হাঁটতেছে, জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ফেরেশতা জিবরাইল, আমি জান্নাতের ভিতরে কার জুতার আওয়াজ পাইতেছি? জিবরিল বলছে, রাসূলুল্লাহ এই জান্নাতের ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটার আওয়াজ পৃথিবীর কোন অপরিচিত মানুষ আপনার নয়, আপনার বেলাল জান্নাতের ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। নবী জান্নাতের ভ্রমণ শেষ করে চলে আসলেন। হযরত বেলালকে ডেকে বলছে, বেলাল রে, কবে কবে কি আমলের কারণে আল্লাহকে হাত করেছো? তুমি থাকো দুনিয়ায়, জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায়। দুইটা চোখ থেকে পানি পড়তেছে হযরত বেলালের। ডেকে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিশেষ কোনো আমল নাই, আমার আমলগুলি সম্পর্কে সবই তো আপনি জানেন গো নবীজি, তবে একটা বিশেষ আমল আমি ছাড়ি না। ভালো করে শোনেন, আমলটা আপনাদেরকেও বলে দিই। আল্লাহর হাবিব বলছে, বেলাল রে, বলো দেখি সেই বিশেষ আমলটা কি, আমি আমার উম্মতদেরকে বলে যাব, আমার উম্মতেরাও যেন তোমার মতো সম্মানের অধিকারী হতে পারে। হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই বিশেষ আমল হলো, আমি যখন ওযু করে পবিত্রতা অর্জন করি, ওযুর পর পর আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ ছাড়ি না। ওযুর পর পর 2 রাকাত নফল নামাজ আমি ছাড়ি না। সুবহানাল্লাহ। ওযুর পরে নফল নামাজ কয় রাকাত? 2 রাকাত। এই নামাজটাকে তাহিয়াতুল ওযু বলা হয়, পবিত্রতার সম্মানার্থে 2 রাকাত নফল নামাজ। এই নফল নামাজ হযরত বেলাল ছাড়ে না। নবী বলছে, বেলাল খবরদার, আমলটা ছোট্ট হতে পারে কিন্তু কখনো ছেড়ে দিও না, এই আমলের বরকতে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, রাসূল বলেন, আমি আগে না গেলে পৃথিবীর কোন নবী পয়গম্বর জান্নাতে যেতে পাবে না। আমার উম্মত না গেলে পৃথিবীর কোন নবীর উম্মত আগে জান্নাতে যেতে পারবে না। আমি জান্নাতি লাল উটের উপরে বসে আমি জান্নাতে প্রবেশ করব। আবু বকর সিদ্দিক থাকবে আমার ডান পাশে, ওমর থাকবে আমার বাম পাশে, আর ওই জান্নাতি লাল উটের রশি ধরে ধরে আমার আগে আগে আমার বেলাল ঢুকবে। দেখতে খুব ফর্সা ছিল বেলাল, ঠোঁট পুরু, জিহ্বা পুরু। আজান দিতেন ঠিক মতো, আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন। ওই বেলাল যখন কোরআন ওয়ালা হয়ে গেল, বেলালের মর্যাদা বাড়ায় দিলেন কে? আল্লাহ। আচ্ছা, ওযুর সাথে আরেকটা আমল বলে দিই, আমরা 2-1টা আমলের কথা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে বেলালের 1 নম্বর আমল বলেছি, ওযুর পরে 2 রাকাত নফল নামাজ। আমাদেরকে এত সময় আছে হুজুর, আমরা দুনিয়ার ব্যস্ত, আমাদেরকে 2 রাকাত নফলের সময় আছে? অবন্ধু, এই নফল নামাজগুলি কিয়ামতের ময়দানে এগুলি দিয়ে ফরজ নামাজকে মেকআপ দেওয়া হবে। সুন্নাত এবং নফল ইবাদতগুলি দ্বারা আপনার ফরজের ঘাটতি পূরণ করা হবে কিয়ামতের ময়দানে। কোথায় আছেন আপনি? ব্যস্ততা এত। বিয়ে বাড়িতে জামাইয়ের সামনে বড় যে রুই মাছটা দেওয়া হয়,
এই রুই মাছটা ভুনা করতে গিয়ে কোথাও যদি ভেঙে যায়, তাহলে গুড়া মাছ এটা ওটা ওই জায়গাটা মেকআপ দেয়। রুই মাছটা ভেঙে গেছে, ওই গুড়া মাছটা এটা ওটা ভুনা করে ওই ভাঙ্গা জায়গাগুলি পূরণ করে, জামাইয়ের সামনে যেন ভাঙ্গা মাছটা না যায় একেবারে সুন্দর করে প্লেন করে সাজায় দেয়। রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই পৃথিবীর নফল ইবাদতগুলি দিয়ে দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবেন কে? আল্লাহ। নফলকে অবহেলা করবেন না। ফরজ নামাজের পরে আমার দেশের লোকদের কি তাড়াহুড়া, কোন রকম সালামটা ফিরাইতে পারলে দেরি হয়, বাড়ি বের হওয়ার জন্য অস্থির হয়ে যায় মসজিদ থেকে। কেন? নবীজির আমল ছিল তিনি সালামটা ফিরিয়েই একবার বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে এই আমলটা আর ভুলবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের সাথে সালাম ফেরান, অথবা একাকী অথবা যেইভাবে হোক না কেন আপনি সালামটা ফিরিয়েই এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার সালাম ফিরাই তাও তো ঠিক মতো হয় না, এত ব্যস্ত। রাসূল বলেন সালাম সোজা হবে, প্রথম সালাম একেবারে কিবলার দিকে মুখ, দোয়া পড়া শেষ, আসসালামু আলাইকুম। এবার ডান পাশে ফেরানোর সময় বলবেন ওয়া রাহমাতুল্লাহ, নিয়ত করবেন আমার ডান পাশের মুসল্লি ইমাম সাহেব থাকলে ইমাম সাহেব, রহমতের ফেরেশতারা সকলের উদ্দেশ্যে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে আবার চেহারা সোজা হবে। দ্বিতীয় সালাম এখান থেকে শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু লোক এত ব্যস্ত মাঝখানে স্টপেজ দেওয়া লাগবে এত সময় তার নাই, নগদে মারে আসসালামু আলাইকুম। শোনেন, ইবাদতগুলো যদি নবীর সুন্নাত মোতাবেক না হয়, এই ইবাদতগুলো আল্লাহর কাছে ওই মানের হবে। আপনি করবেন ভাঙ্গাচোরা হবে, সুন্নাত মোতাবেক হবে না, ওইটা কবুল হওয়াও বড় কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা আমল আমরা শিখলাম, ওয়াজ সারা রাত হচ্ছে, প্রতিদিন হচ্ছে, আমল সংশোধন হচ্ছে না। এই মাহফিলটা থেকে কিছু আমল সংশোধন হবে ইনশাআল্লাহ। দেখেন তাড়াহুড়া নাই, আমার দিকে তাকান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার চেহারা সামনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা সুন্নাত শিখলাম তো, সালামটা ফিরান দেখি, আবার চেহারা সামনে, আচ্ছা। তাহলে সালাম ফিরিয়ে একবার, আরে যুবকরা কথা বলে না, আল্লাহু আকবার তিনবার, আস্তাগফিরুল্লাহ। কার ভালোবাসায়? 14 ফেব্রুয়ারি নামাজের পরে একবার আল্লাহু আকবার বলবো, তিনবার ইস্তিগফার পড়বো, সবগুলি কার ভালোবাসায়? এই 14 ফেব্রুয়ারির সাথে আমাদের মৃত্যু পর্যন্ত কোনো সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। সাবধান, 31 নাইটের সাথে গাজীপুর শ্রীপুরের মানুষের কোনো সম্পর্ক নাই, পহেলা বৈশাখের 45 সাথে সম্পর্ক নাই। ভালোবাসা দিবসের নামে এই বেহায়াপনা অশ্লীলতার সাথে যুবকদের সম্পর্ক। আমি বাঙালি সাজি, আমার ইংরেজি নববর্ষে আমি ইংরেজও সাজি। আমাদের ঢাকার বীরপুরে তো মদ খেয়েও মাতাল হয়, রাত 12টা 1 মিনিটে এত আনন্দ। ও যুবক, তোমার জীবনে নতুন একটা বর্ষ আসে নাই, তোমার জীবন থেকে একটা বছর কেটে গেল, তুমি কবরের দিকে আগায় গেলে। কোথাও তো মদ খেয়ে মাতাল হয়ে ঢুলতে ঢুলতে কারেন্টের খাম্বার সাথে ঠাস করে বাড়ি খেয়ে খাম্বারে কয় ভাইজান সাইড দেন। আল্লাহ এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমার কলিজার টুকরা যুবকদেরকে হেফাজত। ওযুর সাথে আরো 2টা আমল আপনাদেরকে বলি। আর যেটা বলতেছিলাম, নামাজের সালাম ফিরিয়েই একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর রাসূল আয়াতুল কুরসি পড়তেন।
সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি নিয়মিত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এইভাবে শেষ পর্যন্ত দিনের নবী বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি আমল করে, ওই ব্যক্তির মরণ হইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। 1 মিনিট লাগবে আয়াতুল কুরসিটা পড়তে, গ্যারান্টি দেওয়া, মৃত্যু হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি মনে থাকবে ইনশাআল্লাহ। ওযুর কথা বলতেছিলাম, নবীজি ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস বর্ণনা করা হয়েছে, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ওযুর শুরুতে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, আবার শুনুন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি ওযুর শুরুতে এই দোয়াটা একবার পড়ে, বিনা পুঁজির ব্যবসা চলতে থাকবে, যতক্ষণ ওযু থাকবে ফেরেশতারা আমলনামায় নেকি লিখতেই থাকবে। ওযুর শুরুতে কি বলবো? এই সবাই বলেন বিসমিল্লাহি, আবার বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলতে কি বেশি সময় লাগবে? কোন টাকা পয়সা লাগবে? নবীজি বলেন যতক্ষণ পবিত্রতা থাকবে, ওযু থাকবে, আমলনামায় নেকি ফেরেশতারা লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা আমলের কথা বলে বাকি কথা যাব, এরপরে শেষ করব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন কোন ব্যক্তি যে ওযু কমপ্লিট করার পরে, ওযু শেষ করার পরে কালেমা শাহাদাত পড়তে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো, লাভটা শোনাবো, ফজিলতটা শোনাবো। বড় একটা পুরস্কার আছে। আমি সুবহানাল্লাহর আওয়াজটাও চেক করব, শোনার পরে কেমন হয়। আল্লাহ পাকের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি কালেমা শাহাদাত যদি পড়তে পারে ওযুর পরে, আবার ভাইরা, আবার বন্ধুরা, নবী বলেন এই কালেমা শাহাদাত যদি পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জান্নাতের কথা বলতে না বলতে ফল হাজির। নবীজি বলেছেন, যখন তোমরা একবার সুবহানাল্লাহ বলো, জান্নাতের ভিতরে তোমাদের জন্য একটা ফলের গাছ হয়ে যায়। ফল আসে না? আসে নাই? এই যে সুবহানাল্লাহ বলছেন, গাছ লেগে গেছে, আবার বলছেন আরেকটা লাগছে, বলতেই থাকবেন, লাগতেই থাকবে। যে কথা বলছিলাম হযরত বেলালের এত মূল্য কোরআনের কারণে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি ঢেকি চিনেন? শ্রীপুরের লোকেরা ঢেকি। মেয়র সাহেব ব্যস্ত না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা একসাথে মোনাজাত করবো ইনশাআল্লাহ। ঢেকি, বাড়িতে ঢেকি তৈরি করা হবে, গাছ কাটা হলো, কাঠ কাটা হলো, ঢেকি একটা তৈরি করা হলো, কিছু কাঠ বেঁচে গেল। বাড়ির মুরব্বী দাদা মিস্ত্রিকে ডাক দিয়ে বলছে, মিস্ত্রি, ওই যে ওই হিফজখানা মাওনা হিফজখানা মাদ্রাসায় আমার 2টা নাতি পবিত্র কোরআন পড়ে, সেই কবে বলে রাখছে, দাদা আমাদের 2 ভাইকে 2টা রেহেল কাঠ দিও। মিস্ত্রি, এই কাঠটা নষ্ট করো না, এই কাঠ দিয়ে আমার নাতির জন্য 2টা রেহেল বানায় না। সুন্দর করে ফিনিশিং দিয়া মিস্ত্রি 2 নাতির জন্য 2টা রেহেল কাঠ বানায় দিল। রেহেল কাঠটা নিয়ে যখন দাদার হাতে দিয়ে দিল, দাদা রেহেল কাঠটা চুমা খাইলো, কপালে লাগাইলো, বুকে লাগাইলো। দাদার হাত থেকে দাদি কপালে লাগাইলো, চুমা খাইলো। ও আমার শ্রীপুরের ভাইরা, একই গাছের কাঠ দিয়ে ঢেকি তৈরি করা হলো,
একই গাছের কাঠ দিয়ে পবিত্র কোরআনের রেহেল তৈরি করা হলো। রেহেল কাঠের উপরে চুমা চুমা চুমা, আর ওই একই গাছের কাঠ দিয়ে তৈরি ঢেকির উপরে সে লাথি কি খুচরা না পাইকারি? আচ্ছা, ঢেকিতে 500 বার লাথি দিয়া একবার কি সালাম কেউ করে? কিন্তু পবিত্র কোরআনের রেহেল কাঠে কেউ তো কখনো পা লাগায় না। অসতর্ক অবস্থায় যদি পাটা লেগে যায়, বারবার সালাম করে, কপাল লাগায়, আদর করে, মাপ চায়। আমার শ্রীপুরের ভাইরা আমার, একটা রেহেলের সাথে সম্পর্ক হলে পরে পবিত্র কোরআনের সম্পর্ক হওয়ার কারণে মরা গাছের কাঠের দাম যদি এত বেড়ে যেতে পারে, যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, বলেন তো এই মানুষ যদি কোরআন শিখে, কোরআন আমল করে, নিজের জীবনটা যদি কোরআন দিয়ে আলোকিত করে, ওই মানুষের দাম বাড়াবেন কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তাহলে আজ থেকে কোরআনের সাথে এই মানুষগুলির সম্পর্ক বাড়বে না কমবে? দামটা কত বেড়ে যাবে? হযরত ওমর কিন্তু মক্কার একজন দুর্ধর্ষ লোক ছিলেন। ওমর মেলায় তিনি কুস্তি লড়তেন, এই রকমের বাহাদুর ছিলেন। একটা একটা এইভাবে ধরতেন আর মাথার সাথে মারতেন। ইসলাম গ্রহণের আগেও তিনি ছিলেন বীর, ইসলাম গ্রহণের পরও ওমর বীর। আল্লাহু আকবার। তিনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, রাসূলকে ডাক দিয়ে বলছেন, নবী এখন মুসলমান কতজন? নবীজি বলছে এতদিন ছিল 39 জন, তোমাকে দিয়ে 40 কমপ্লিট হয়ে গেছে। হযরত ওমর নরম না গরম? নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দিয়ে যদি 40 জন মুসলমান কমপ্লিট হয়, খোদার কসম করে বলি এখন থেকে মক্কার মুসলমানেরা লুকিয়ে লুকিয়ে বাসা বাড়িতে পাহাড়ের গুহায় নামাজ আদায় করবে না। আমি ওমর এখন থেকে আজান দিয়ে মসজিদে গিয়ে বাইতুল্লাহ জামাতে আজান দিয়ে নামাজ আদায় করব। হযরত ওমর তো রাসূলকে হত্যা করতে আসছিলেন একবার। এই রকমের টেরর আর টর্চার, এই রকমের সন্ত্রাসের গডফাদার নবীজিকে হত্যা করতে কেউ রাজি হয় নাই। ওমর কিন্তু রাজি হয়ে গেছিলেন, আমি মুহাম্মদের মাথা নিয়ে আসব। সেই ওমর যখন কালিমা পড়লেন, ওমরের ভিতরে যখন কোরআন ঢুকে গেল, এই কোরআন হযরত ওমরকে অর্ধ জাহানের শাসক বানায় দিল। খুশি না বেজার? ওই আল্লাহ আজও আছে না নাই? ওই কোরআন আজও আছে না নাই? তাহলে ছোট্টবেলায় মক্তবের শিক্ষাটা আপনারা চালু রাখেন। সকাল হইতে না হইতে এখন কেজি স্কুল, কিন্ডার গার্ডেন, যে সময়টা আমার বাচ্চারা মক্তবে কোরআন পড়তো, আমরা পড়েছি মুরব্বীরা ফজরের পর পর। এখন ঢাকা শহরে দেখা যায় ঘুম থেকে বাপ মা ওঠে নাই, ঘরের সামনে স্কুলের ভ্যানগুলি এসে হাজির। ছোট্ট বাচ্চাগুলি চোখ টলতে টলতে, ওর থেকে আরো ডবল ওজনওয়ালা পিঠে ব্যাগের বস্তা নিয়া ভ্যানের ভিতরে উঠতেছে। যে সময়টা আমার মুসলিম বাচ্চাগুলি কোরআন পড়তো, পরিকল্পিতভাবে ওই পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আর রাবিয়া বসরি তৈরি হবে না, এখন তসলিমা নাসরিনী তৈরি হবে। এখন আর শেরে বাংলা একে ফজলুল হক জন্ম হবে না, এখন ইমরানের সরকারদের সংখ্যা বাড়তে থাকে। কারণ মক্তবের কোরআনের শিক্ষার সাথে আমাদের দূরত্ব হয়ে গেছে। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি। আল্লাহু আকবার। আমার এই সোজালা সফলা সোনার বাংলা 56,000 বর্গ মাইল, 1 লাখ পড়ে নেয়। হযরত ওমর ছিলেন 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। উঠে রাখাল ছিলেন, তিনি ছিলেন বকরি রাখাল। কিন্তু তিনি যখন পবিত্র কোরআন পড়লেন,
মুসলমান হয়ে গেলেন, দাম এত বেড়ে গেল। খলিফা হওয়ার পরে দুইটা চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। 10 বছর তিনি মদিনার শাসক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। দুইটা চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। হযরত ওমরের মুখ ভিজে যায়। নবীর সাহাবীরা প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন কাঁদেন কেন? মনের ভিতরে কোনো কষ্ট না পাওয়া আছে কিনা? হযরত ওমর বলছে, এটা কোনো আফসোস আর কষ্টের কান্না নয়, আমি আমার মাবুদের দরবারে শুকরিয়ার জন্য কান্না করতেছি। আমি তো ছিলাম উঠে রাখাল, বকরি রাখাল, ঠিক মতো উঠ চড়াইতে পারতাম না, বকরি চড়াইতে জানতাম না। বকরি ছাগল একটা একদিকে দৌড় দিত, আর একটা আরেকদিকে দৌড় দিত। বকরি চড়ানো কিন্তু কঠিন ব্যাপার। পৃথিবীর সমস্ত নবী পয়গম্বরেরা বকরি চড়াইছে, নবীজি বলেন আমিও বকরি চড়াইছি। পৃথিবীর সমস্ত নবীদেরকে বকরি চড়ায়া আল্লাহ পাক উম্মত ছড়ানোর জন্য ধৈর্যের ট্রেনিং দেওয়াইছেন। এক বাড়িওয়ালা ওর বকরি নিয়ে গেছে পুকুরে গোসল করা। পুকুরের পাড়ে গিয়ে মালিক টানে বকরি, ছাগল পানির দিকে, ছাগল টানে বাড়ির দিকে। মালিকের সাথে ছাগলের টানাটানি হইতে হইতে ফাঁস করে গলা থেকে রশি গেছে ছিঁড়ে। ছাগল গোসল করাইতে গিয়ে মালিক শীত হয়ে পানিতে পড়ে সুন্দর করে গোসল করছে। ছাগল এক দৌড়ে বাড়ি। 4টেখানেক জিনিস না, চলতি গিয়ে যদি পানি দেখে, ওর ব্রেক একেবারে নরমাল না, হাইড্রোলিক। হযরত ওমর কাঁদতেছেন। সাহাবা ইকরাম বলছে, আপনি কাঁদেন কেন? হযরত ওমর বলছে, সেই উটে রাখাল, বকরি রাখাল থেকে আল্লাহ আমার প্রেসিডেন্ট বানায় দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্র কেমন হয়ে গেল ওমরের, আখলাক কেমন হয়ে গেল, আর মদিনার জনগণের আখলাক কেমন হয়ে গেল, খুব ভালো করে লক্ষ্য করেন। আমার ভাইরা, রাতের বেলা হযরত ওমর মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন। প্রায় তিনি ঘুরতেন এভাবে ছদ্মবেশে, চলতেছেন চলতেছেন। হঠাৎ করে মদিনার এক বাগান, খেজুর বাগান, হযরত ওমর দেখলেন ওর ভিতর থেকে টিম টিম করে বাতি জ্বলতেছে। হযরত ওমর হাঁটি হাঁটি পা করে ওই বস্তির কাছে চলে গেলেন। লক্ষ্য করলেন ওই খেজুর বাগানের ভিতর থেকে একটা তাঁবু দেখা যায়। তাঁবুর ভিতর থেকে টিম টিম করে বাতি জ্বলতেছে, আর একজন লোক বারবার তাঁবুর ভিতরে ঢুকতেছে আর বের হচ্ছে। হযরত ওমর হাঁটি হাঁটি পা করে কাছে গেলেন। ওই তাঁবুর কাছে গিয়ে লোকটাকে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। শুদ্ধ করে সালামটা কেমন হবে? এই বলেন, শুদ্ধ সালামটা কেমন? আসসালামু আলাইকুম। সিনটা উচ্চারণ হয় না, সিন আস। অনেকে আমাদেরকে সালাম দেয়, হুজুর সালাম আলাইকুম। এই সালাম কি আছে না এদিকে? সালাম কি হুজুর? এটা নির্বাচনের সালাম, এই সালাম সুন্নতের সালাম না। সুন্দর করে আসসালামু আলাইকুম সবাই বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেশি বেশি সালাম একে অপরকে দিব ইনশাআল্লাহ। হযরত ওমর ওই তাঁবুর লোকটার কাছে গিয়ে আগে সালাম দিলেন। লোকটা সালামের জবাব দিল। হযরত ওমর দেখলেন লোকটা ঘামতেছে, পেরেশান, চিন্তাযুক্ত। হযরত ওমর বলছে, ভাই কি ব্যাপার, তুমি এত রাত্রে এখানে? লোকটা ধমক দিয়ে বলছে, তোমার কাছে তুমি যাও, আমাকে ডিস্টার্ব করো না। লোকটা চিনতে পারে না ইনি মদিনার খলিফা হযরত ওমর। আমার ভাইরা, হযরত ওমর নিজের পরিচয়টা লুকিয়ে রাখলেন, গোপন করে রাখলেন। ডাক দিয়ে বলছে, বলো তো তুমি কে? লোকটা আবার গরম হয়ে বলছে, মিয়া দিনের বেলা ভিক্ষা পাও না, রাত্রে নামছো, তোমার কাছে তুমি যাও, তুমি আমার কিচ্ছু করতে পারবা না। হযরত ওমরের পোশাক দেখে ওই লোকের পছন্দ। হযরত ওমর বলছে, আমি কিছু করতে পারি আর না পারি, এই নিশিরাজরিতে মালিকের দরবারে দুইটা হাত তুলে দোয়া তো করতে পারবো। বলো না তুমি কে? ইনশাআল্লাহ। হযরত ওমর
বলছে তুমি কে বলো? লোকটা বলছে আমি মদিনার বাইরের মানুষ, আমি মদিনার লোক না, বাইরের স্টেট থেকে এসেছি। আমি বড় অসহায়, টাকা নাই পয়সা নাই, স্ত্রীকে নিয়ে একটু দুবেলা দুমুঠো খাবার খাবো সেই উপযুক্ত অবস্থা আমার নাই। আমি শুনতে পেয়েছি এই মদিনার খলিফা, মদিনার শাসক বড় ইনসাফ বড় অমর, তার দরবারে একবার যেতে পারলে আর কষ্ট থাকবে না। বলতেছে কাকে? অমর। বড় আশা নিয়ে বিবিকে সাথে নিয়ে বহু দূর থেকে কষ্ট করে করে অমরের দরবারে আসতেছিলাম। স্ত্রী আমার, সন্তান সম্ভবা, পেটে তার বাচ্চা। এই মরুভূমির মাঝপথে আসার পরে তার প্রসব বেদনা শুরু হয়েছে। বলো তো আমার থেকে আর কষ্টে কে আছে এই দুনিয়ার? মুসাফির তোমার কাছে তুমি যাও, আমাকে বিরক্ত করো না, দোয়া করো আল্লাহ যেন আমার স্ত্রীকে আসান করে দেয়। হযরত ওমরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাইতেছে। হযরত ওমর বলছে বন্ধু একটু অপেক্ষা করো, তোমার জন্য কিছু করতে পারি কিনা। একটা দৌড় দিয়ে হযরত ওমর নিজের বাড়ি চলে গেলেন। মরুভূমির ভিতর দিয়ে পাগলের মতো ওমর দৌড়ায়। জনগণের দায়িত্ব, ইনসাফ, আদল আর কোরআনের দায়িত্ববোধ তার ভিতরে ভর করেছে। বিবিকে ডাকলেন ঘর থেকে, ডেকে বলছেন বিবিরে, সন্তান হওয়ার কষ্ট এই পৃথিবীর কোনো বাবা জানে না, পৃথিবীর কোনো মা সন্তান হওয়ার কষ্ট মা ছাড়া বুঝে না। ওই মরুভূমির ভিতরে একজন মা সন্তান প্রসবের যন্ত্রণায় ছটফট করতেছে। বিবিরে, আমি আর তুমি তার একটু সেবা করতে পারলে হয়তোবা এই কাজটা জান্নাত পাওয়ার মাধ্যম হবে। আজকে একটা সুযোগ আছে জান্নাত অর্জন করার। আমি তোমাকে বাধ্য করবো না, তো গভীর রাতে স্বেচ্ছায় তুমি যদি যেতে চাও আমি তোমাকে নিয়ে যাব, কারণ সে মহিলা, আমি তার এই মুহূর্তে উপকার করতে পারবো না। হযরত ওমর আগে আগে চললেন, ওমরের বিবি পিছনে পিছনে চলতেছেন। তাঁবুর কাছে গিয়ে হযরত ওমর বিবিকে ওই তাঁবুর ভিতরে ঢুকায় দিলেন। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটার সাথে হযরত ওমর কথা বলতেছেন। হঠাৎ করে একটু পরে তাঁবুর ভিতর থেকে হযরত ওমরের বিবি ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। ও শ্রীপুরের ভাইরা, গাজীপুরের বন্ধুরা, পুত্র সন্তানের কথা শুনলে কে না খুশি হবে, কিন্তু লোকটা খুশি হইতে পারলো না। আমিরুল মুমিনিন এই শব্দটা শুনে তার কলিজার পানি শুকায় গেছে। দুইটা হাত দিয়ে হযরত ওমরের সামনে হাত জোড় করে বলছে, আমি চিনতে পারি না, বুঝতে পারি না, আপনি আমিরুল মুমিনিন, মদিনার খলিফা। না চেনার কারণে কত সৌজন্য ব্যবহার করেছি, বাজে আচরণ করেছি, আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি নাই। হযরত ওমর লোকটাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে বলছে, বন্ধুরে, উল্টা আমার কাছে ক্ষমা চাইও না, তুমি মদিনা এসে কষ্ট করতেছিলে, আমি আরো আগে কেন তোমার সেবা করতে পারলাম না? আমাকে আল্লাহর দরবারে আসামি করো না। আল্লাহু আকবার। কি আখলাক বলে, কি চরিত্র বলে, কি সমাজ বলে, এর নাম হলো ইসলামের সমাজ, কোরআনের সমাজ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লোকটা কিছু টাকা হযরত ওমরকে দিচ্ছে ওই নার্সকে দেওয়ার জন্য। হযরত ওমর বলছে, এত রাত্রে কোন পেশাদার নার্সকে আমি আনি নাই, যাকে আনছি আমার ঘরের বিবি সে। কথার বেশি দরকার নাই, অল্প কথায় বুঝেন কোরআন শান্তি দিতে পারে ইনশাআল্লাহ। মেয়র সাহেব আমার পাশে আছেন, তিনি আমাদের খলিফা, আমাদের অভিভাবক। আমি ওনাকে নিয়েই বলতেছি, কোরআন শান্তি দিতে পারে। এই যে মাহফিলের প্যান্ডেল টুকুর ভিতরে সব কি আওয়ামী লীগের লোক? সবাই কি বিএনপি, জাতীয় পার্টি? সব দলের মতের লোকেরা আছে না? না। তাহলে বাইরে যতই ধাক্কা ধাক্কি, মিছিল মিটিং যা থাক না কেন, এখানে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে বসে গেছেন, বোঝা গেল কোরআন আছে, এখানে শান্তির পরিবেশ। তাহলে এই কোরআনের পরিবেশটা শুধু ঘরে না, প্যান্ডেলে না, নিজের ব্যক্তির ভিতরে, অন্তরে, ঘরে, সমাজে, সব জায়গায়
নিতে হবে। শান্তি দিবেন কে? এই যে করোনা মহামারী দুনিয়াতে আসছে, লোকেরা মারা গেছে না? বলেন না? মাননীয় প্রধানমন্ত্রী যে শুরু থেকে মাদ্রাসাগুলি খুলে দিয়েছেন, লক্ষ লক্ষ হাফেজে কোরআনেরা মাদ্রাসায় কোরআন পড়ছে ভাইরাসের ভিতর দিয়ে, আল্লাহর কসম একটা ছেলেও মারা যায় নাই কোরআনের বরকতে। তাদের করোনাও হয় নাই। অথচ সাহেব 6 মাস ধরে লকডাউনে উপর থেকে নামে না, মসজিদেও যায় না, করোনা হবে, ওই জায়গায় গিয়ে করোনা হাজির। করোনা শুধু ভ্যাকসিনের রোগ না, এটার জন্য তওবা দরকার, তওবা। আসুন, শ্রীপুর রসুলবাগ জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলটা প্রত্যেক বছর আমরা করব ইনশাআল্লাহ। একটু তাকায় দেখেন, উপস্থিতি প্রথম বছর হিসেবে সন্তুষ্টিজনক, আলহামদুলিল্লাহ। আর এই রকমের মেয়র আমি খুব কম পাইছি, যিনি একেবারে এসে শেষ পর্যন্ত বসে থাকেন। ওনাদের তো ব্যস্ততা আছে না নাই? আমি প্রাণ ভরে দোয়া করি মেয়র সাহেবের জন্য, আল্লাহ ভগবানের হায়াতে ইজ্জতের বরকত দিক। এই গাজীপুর শ্রীপুরের ওলামায়ে কেরাম জনসাধারণের সাথে আল্লাহ যেন ওনাকে সুসম্পর্ক বজায় রেখে আরো দীর্ঘদিন খেদমতের তৌফিক দান করেন, আমিন। মসজিদের উদ্যোগে মাহফিল, নামাজ কি দরকার আছে? এখানে আমার অনেক মহব্বতের শ্রোতা বসে আছে, যারা এশার নামাজটা পড়ে নাই, নিয়ত করছে রাত 3টা পর্যন্ত ওয়াজ করেন, লাগলে ফজরও নাই। এরকমের ইন্টারভিউ করলে ফার্স্ট ডিভিশনে একটা লেটার নিয়ে পাশ করবে, অনেক আছে। এশাও পড়ে নাই, নিয়ত করছে ফজরও পড়ব। খবরদার, খবরদার বন্ধু। শেষ ওয়াজ আমার। রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে প্রথম চেকপোস্ট হলো নামাজের চেকপোস্ট। আমরা যে বিদেশে যাই, আগে বাংলাদেশের ইমিগ্রেশন পার হওয়ার আগে এ পাশে চেক শেষ হয়, এরপরে গিয়ে ওই পাশেরটা। কথা বলেন ঠিক কিনা? তো আপনি যদি এ পাশে আটকে যান, তো ও পাশের স্বপ্ন দেখা লাগবে না। নবীজি বলেছেন, নামাজের হিসাব প্রথম হবে। নামাজের ঘাটিতে যদি আটকে যাও, বাকি জায়গা পার হওয়ার সুযোগ নাই। এই জন্য যৌবনটাকে নষ্ট করেন না, নিজের জীবনটাকে নষ্ট করেন না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ এশা পড়ে ঘুমাবেন, ফজরটা মসজিদে পড়বো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করুক, আয়োজকদেরকে কবুল করুক। এখন প্রধান অতিথি বা সভাপতির বক্তব্য ইনশাআল্লাহ।